সালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, আমি কুয়েত থেকে বলছিলাম। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, কোন নামাজি এবং ধার্মিক ব্যক্তি ভুলে মুখ ফুসকে যদি বড় ধরনের কুফরি কথা বলে থাকে, এখন তার কি করণীয় এবং তার কি পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। যদি সাথে সাথে তওবা করে নেয়, ফিরে চলে আসে, তো সেই আমলগুলি আবার ফিরে চলে আসে, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল বা গিয়েছিল, আল্লাহ ফিরিয়ে দেবেন। আর যদি সে কন্টিনিউ করে কুফরিকে, তাহলে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। জি, তুমি শিরক করলে তোমার আমল বরবাদ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তো যেই ব্যক্তি মাঝখানে কুফরি করবে, সাহাবায়ে কেরামদের মধ্যে এমন এক দুটো এরকম ঘটনা ঘটেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছে, মাঝখানে মুরতাদ হয়ে গেছে, আবার তওবা করে ফিরে এসেছে। তো তাদেরকে আগের আমলগুলো বরবাদ হয়ে গেছে? ওলামারা বলছেন না, সে আমলগুলো ইনশাআল্লাহ ফিরে চলে আসবে তার নেকির পাল্লায়, কারণ সে ঈমানের নবায়ন করে নিয়েছে, আবার মুসলিম হয়ে ইসলামের অবস্থায় মারা গেছে। কিন্তু যদি কুফরির অবস্থায় মারা যায়, তাহলে সবগুলি বরবাদ, সবগুলি নষ্ট হয়ে যাবে। তওবার রাস্তা খোলা আছে, আলহামদুলিল্লাহ, তওবার রাস্তা খোলা আছে। এটি আল্লাহর বিশেষ রহমত, সবার জন্য খোলা আছে। কেউ মুরতাদ হয়ে গেল, তার জন্য তওবার রাস্তা খোলা আছে। মুরতাদ হওয়ার পরেও ফিরে আসতে পারে, সুযোগ আছে, কিন্তু ফিরে আসা নসিব হলে তো। সুতরাং গুনাহর রাস্তা থেকে, কুফরি কথা থেকে, শিরকি কথা থেকে বেঁচে থাকবে, আল্লাহ যেন হেফাজত করে। কখন যে কার মরণ চলে, হতে পারে যে শিরকি কুফরি কথা যখন বলেছে তখনই মত চলে এসছে, তাহলে কি হবে অবস্থা? আল্লাহ হেফাজত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। পাবনা, বাংলাদেশ থেকে বলতেছিলাম। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে একটা ইসলামিক পেজে দেখলাম যে আমরা যে মশলা জাতীয় খাবার খাই, তার মধ্যে হচ্ছে জায়ফল। জায়ফল খাওয়া হচ্ছে, ওখানে বলা হচ্ছে হারাম। এবং জায়ফলের সাথে আরেকটা মশলা হয় জয়ত্রী, তাহলে সেটাও কি হারাম হবে? আর হারামটা আসলে কিরকম পর্যায়ে হারাম? দেখা যাচ্ছে অন্যান্য মশলার সাথেও কিছু হচ্ছে জায়ফল গুঁড়া থাকে, বিভিন্ন মিক্সড মশলার সাথে জায়ফলের গুঁড়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি সেটা খাওয়া হারাম হবে? একটু জানালে বাদ। আসসালামু আলাইকুম। আপনি যে বিষয় জিজ্ঞেস করলেন, যদি তাতে নেশা নিয়ে আসে, মানুষকে নেশাগ্রস্ত করে, তাহলে হারাম, আর না হলে হারাম না। মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার বেশি খেলে নেশা আসে, তার অল্পটা হারাম। তো এখন জয় ফলে বা আরেকটি ফল কি বললেন, তাতে কি নেশা নিয়ে আসে? আমার জানা নেই, কারণ আমি এইসব ব্যবহারও করিনি, আর এই সম্পর্কে হয়তো তদন্ত করিনি। এখন আপনাকে জানতে হবে, আপনি যখন জয়ফল ব্যবহার করতে যাবেন, যে এতে কি নেশাগ্রস্ত করে? যদি নেশাগ্রস্ত না করে তো হারাম নয়। পোস্তর কথা বলি, একটা পোস্ত, জানি না পোস্তকে আপনারা কি বলেন, কিন্তু পোস্তটা খুব মশহুর, হয়তো আপনারা জানেন, হয়তো পোস্ত নাম। এক ইন্ডিয়ান হাজি হজে এসেছিল, আর পোস্ত নিয়ে এসেছিল। অনেক পোস্ত চাষ করে দেশে, কিন্তু ওই পোস্ত থেকে কিন্তু হিরোইন গাঁজা বানায়, নাকি হিরোইন বানায় এক শ্রেণীর লোকের, অসৎ লোকের। তো জেদ্দা এয়ারপোর্টে ধরা পড়ে। এখানে তো নিষিদ্ধ আছে, ও জানতো না, মহাবিপদে ফেসে গেছে। তারপর অনেক তদন্তের পরে তাকে ছাড়া হয়েছে, জানি না হজ করতে পেরেছে না, সেখান থেকে তাকে ব্যাক করে দেওয়া হয়েছে, এটা আমার জানা নেই, কয়েক বছর আগের ঘটনা বলছি। তো কথা হচ্ছে যে এইরকম যদি হয় যে সেই ফল থেকে আপনার এমন কিছু তৈরি হয়, হিরোইন, গাঁজা অথবা মদ, এই ধরনের, বা সেটা খেলে নেশা আসবে, তাহলে সেটা ভিন্ন বিষয়। আর না হলে এমনি হচ্ছে যে মশলা জায়েজ, মশলা জায়েজ, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা